শিক্ষক রূপে প্রেরণ করেছেন। বুইস্তু, আমাকে প্রেরণ করা হয়েছে মুআল্লিমান, আমি এসেছি শিক্ষক হিসেবে। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতা পৃথিবীবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা মানব জাহানের শিক্ষক আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ যেটা তিনি করতেন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আয়াতগুলো উম্মাহকে তেলাওয়াত করে শোনাতেন। আল্লাহ পাকের আয়াত, নাজিলকৃত আয়াত তেলাওয়াত করে মানুষদেরকে যেভাবে শোনাতেন, মাঝে মাঝে নিজে আবার তেলাওয়াত শুনতেন সাহাবীদের কাছ থেকে। কারণ কোরআন আল্লাহ পাকের কালাম, এটা মানুষের কোনো কথা নয়, এটা দুনিয়ার সাধারণ মানুষের কোনো সংবাদও নয়। কালাম কার? আরো জোরে বলেন। মক্কার কুফফারে কুরাইশরা বলতো এটা তো মানুষের বানানো কথা। এটা কার কালাম? কার বাণী? আল্লাহ পাকের বাণী। আয়াতগুলো আল্লাহর নবী নিজে তেলাওয়াত করতেন। এত লম্বা সময় আল্লাহ পাকের আয়াত তিনি তেলাওয়াত করেছেন। হাদিস শরীফে এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ঘরের মধ্যে নফল নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা দাঁড়িয়ে থাকতেন, হাত্তা তাতাফাত্তারা কদামাহু, পা ফুলে যেত। মাঝে মাঝে এমন সেজদায় পড়ে যেতেন, এত লম্বা সিজদা আল্লাহর নবী দিয়েছেন। মা আয়েশা বলেছেন, আমার ভিতরে সংখ্যা হতো, আমি ভয় পেতাম, মনে মনে ভাবতাম তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন। এত লম্বা সিজদা নামাজে দিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভয় পেয়ে যেতাম, ভাবতাম তিনি কি বেঁচে আছেন না মরে গেছেন। এটাকে যাচাই বাছাই করার জন্য আমি পায়ের মধ্যে চিমটি কাটতাম। যদি দেখতাম পা নড়াচড়া করে, তখন বুঝতাম রাসূল বেঁচে আছেন। তাহলে একটু আন্দাজ করেন, একটা মানুষ কত লম্বা সিজদা দিলে তার স্ত্রী মনে করে উনি বেঁচে আছেন না মরে গেছেন। এটা কি 5 মিনিটের সিজদা? 10 মিনিট? এত লম্বা সিজদা। মা আয়েশা বলেছেন, সে নামাজের সৌন্দর্যতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতে দিও না, কেমন সুন্দর নামাজ ছিল সেটা। এগুলো হচ্ছে ইসলামের মৌলিকত্ব, যে বান্দা তার রবের সাথে ইবাদতে, দাসত্বে এতটা আনুগত্যশীল হবে, এত বিনয় অবনত চিত্তে আধ্যাত্মিক ভাবে রবের হুকুম সে পালন করবে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যে তুমি এমন ভাবে ইবাদত করছো যেন তুমি তোমার রবকে নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, ইবাদতে যদি এতটা মজা না আসে যে আমি ইবাদত করছি, আমার রবকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, এরকম ধ্যান যদি নিজের মধ্যে নাও আসে, অন্ততপক্ষে এই ধ্যানটা তুমি নিজের মনের মধ্যে করে নিবা, আমি আমার রব আল্লাহকে দেখতে না পেলেও আমার রব আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এরকম একটা ধ্যান মগ্নতার সাথে রবের ইবাদত করতে হবে। আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা যারিয়াতে আমাদের সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন। আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে কেবলমাত্র আমি আল্লাহর দাসত্বের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদেরকে কেবলমাত্র শুধুমাত্র হুকুম করা হয়েছে তারা আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে।
সুবহানাল্লাহ বলেন। হুনাফা, এটা করবে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। এরপরে ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। এই নির্দেশটা বান্দাকে প্রদান করা হয়েছে। তাহলে আমরা কার গোলাম জুড়ে বলেন তো? আল্লাহর গোলাম। এই গোলামি এই পৃথিবীতে হবে একনিষ্ঠতার সাথে। এটা আমাদের মৌলিক কাজ। এগুলো আমাদের কি কাজ? আমাদের মৌলিক কাজ হচ্ছে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করাটাই হচ্ছে আমার আসল কাজ। এখন আল্লাহ পাক দাসত্বের জন্য যে কয়েকটা মৌলিক কাজ আমাদের দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ভাগ করে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। নবীজি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। কয়টা? এক হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5টা মৌলিক কাজ। এটা হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। এক হচ্ছে এই কথার সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এই স্বীকারোক্তি মুখ থেকেও দিতে হবে, অন্তরের মধ্যেও রাখতে হবে। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান। তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, জবানে তা স্বীকার করা, আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেগুলো আমলে বাস্তবায়ন করা। এটাকে বলা হয় ঈমান। এটা কি বলা হয় জোরে বলেন তো? ঈমান। ঈমান এরকম বলে হবে না যে মনে মনে আছে, না শুধু মনে মনে থাকলে হবে না তো। ঈমান মনেও থাকতে হবে, ঈমান মুখেও থাকতে হবে, ঈমান আমলেও থাকতে হবে। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন। এই কথাটা কেন বললাম একটু শোনেন। অনেক লোকেরা দেখবেন মানে কাজ করে ঈমান বিধ্বংসী কাজ। প্রশ্ন করলে বলবে যে ভাই কাজ আমি যাই করি না কেন আমার ঈমান ঠিক আছে। আপনি একেবারে আমার মনের খবর জানেন নাকি আমার মনের মধ্যে কি আছে? এই কথা বলে কিনা জোরে বলেন। এই কথা বলে না যে আমার মনের মধ্যে কি আছে সেটা আমি না জানি। আরে ভাই, আপনার মনের কি খবর আছে সেটা দিয়ে তো আপনার বিচার পৃথিবীর কোথাও হবে না। পৃথিবীতে কি মনের বিচার হয়? কারণ মনের খবর একমাত্র কে জানেন? আপনার শুধু মন দিয়ে হবে না, আপনার মুখের কথারও বিচার হবে। এরপর আপনার আমল দিয়ে আপনার মর্যাদাকে নির্ণয় করা হবে। শুধুমাত্র মনে আছে এ কথা বললে হবে না। ওই যে কিছু লোকেরা পূজা মণ্ডপে গেল, তাদেরকে বলা হলো আপনি পূজার সামনে কেন গেলেন? আপনি শিরিক করলেন। বলে আরে মিয়া, আমি কি শিরিকের নিয়তে গেছে নাকি? আমার মনের মধ্যে তাওহীদ আছে। শুধু মনে তাওহীদ হলে হবে না, জবানে তাওহীদ থাকতে হবে, আমলের মধ্যেও তাওহীদ থাকতে হবে। ঠিক কিনা বলেন? মৌলিক কথায় ফিরে আসি, যেটা বলতে চেয়েছিলাম, ইসলামের মূল স্তম্ভ কয়টি? এক হচ্ছে আপনি স্বীকার করে নিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল বিশ্বাস করলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈমান আনার পরে সবচেয়ে বড় গুরু দায়িত্ব হচ্ছে ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কি করা? কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার ওয়া হাজ্জিল বাইতি, বাইতুল্লাহ হজ করা। 5 নম্বর হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এগুলো হচ্ছে আমাদের মৌলিক কাজ। এগুলো কি কাজ যদি বলেন তো ভাই? এগুলো মৌলিক কাজ। এরপরে এই মৌলিকত্বগুলো আদায়ের পরে আমাদের আনুষঙ্গিক অনেক কাজ আছে, অনেক ইবাদত আছে। পিতা মাতার সাথে ভালো আচরণ করা, মানুষের সাথে মুআমালা সুন্দর করা, হক হালাল, হালাল হারাম বেছে চলা, হালাল রোজগার করা, মানুষের গীবত শিকায়ত না করা, অন্যের ক্ষতি সাধন না করা। এগুলো হচ্ছে আনুষঙ্গিক কাজ। কিন্তু মৌলিক আমার কাজ হচ্ছে আমি এই পৃথিবীতে এসেছি, আমি আল্লাহর একাত্মবাদ ঘোষণা দেওয়ার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার পরে আমাকে নামাজ কায়েম করতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। 3 নাম্বার যাকাত দিতে হবে সম্পদশালী হলে। হজ করার সামর্থ্য থাকলে আমাকে বাইতুল্লাহ হজ করতে হবে। রমজান মাসে আমাকে রোজা রাখতে হবে।
এখানে আপনাদেরকে ছোট্ট একটা একেবারেই মোটা দাগের একটা কথা শিখাই দেয় আপনাদেরকে। সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে, রাজনীতির মাঠে অনেকেই বলেন যে আমরা সমাজে আল্লাহর দিন কায়েম করব, দিন কায়েম করব, বলে না? আমরা দিন কায়েমের আন্দোলন করছি। দিন কায়েম বলতে কি বোঝায়? ইকামাতুদ দিন। দিন শব্দের অর্থ কি? ধর্ম, জীবন ব্যবস্থা, পদ্ধতি, রীতিনীতি। ওই দিন, ওই জীবন বিধান, ওই রীতিনীতি যেটা আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে স্থিরকৃত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সেই ইসলামটাকে আপনি কায়েম করবেন সমাজে, এটাকে বলা হয় দিন। দিন একটা ব্যাপক অর্থবোধক শব্দ। একটা দিন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে এমন একটা দিন ইসলাম আমাদেরকে আল্লাহ দান করেছেন, যার মধ্যে আমার গোটা জীবন ব্যবস্থা আল্লাহর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। দিন কমপ্লিট, পূর্ণাঙ্গ। এটা প্রথা সর্বস্ব কিংবা নাম সর্বস্ব কিংবা হাতে গোনা কয়েকটা অনুষ্ঠান সর্বস্ব জীবন ব্যবস্থা নয়। যেমন খুব সহজ ভাষায় বলি, এই গোটা পৃথিবীতে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে, বৌদ্ধ সম্প্রদায়ের লোক আছে, খ্রিস্টান সম্প্রদায় আছে, পাহাড়ি আছে, গারো আছে, সাঁওতাল আছে, আছে না? জুড়ে বলতে পারছে আছে না? তো তাদের ধর্মের পরিচয়টা কিভাবে পাওয়া যায়? দেখবেন তারা কিন্তু প্রথা সর্বস্ব ধর্ম। মূর্তি বানাবে, সেজদা দিবে, তার কাছে কিছু চাবে, কিছু বানাবে, ভেঙে ফেলবে। হাতের মধ্যে শাখা থাকে, মাথার মধ্যে সিঁদুর থাকে, বোঝা যায় লোকটা হিন্দু মহিলা। আবার ধুতি পরছে, এরপরে গলার মধ্যে আপনার ফিতা পড়ছে, হাতের মধ্যে সুতা পড়ছে ইত্যাদি। দেখে দেখে বোঝা যায় এই লোকটা হিন্দু। ব্রাহ্মণ মাথার মধ্যে টিকলি বেঁধেছে, মাথার চুল সব চেঁচে ফেলেছে। দৃশ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় এই লোকটা হিন্দু মানুষ। কিন্তু প্রথা সর্বস্ব তারা পালন করে। এরপরে একজন বৌদ্ধ, এর পোশাক আশাক, মাথা নেড়া দেখে আপনি বুঝবেন এগুলো হচ্ছে বৌদ্ধ ভিক্ষু। এরপরে এই পৃথিবীর ইহুদি যারা আছে, এদের কিছু চুল কাটিং একটু মাথার মধ্যে দেখলে আপনি বুঝে ফেলবেন এই লোকটা ইহুদি। এইভাবে বিভিন্ন ধর্মের কিছু সিমটম আছে এবং তারা প্রথা সর্বস্ব ধর্ম পালন করে। ইয়াউমুস সাbt, রবিবার দিন তারা গির্জায় যায়। খ্রিস্টানেরা সপ্তাহে একদিন তারা গির্জায় যায়। গির্জায় গিয়ে তাদের দাবি অনুযায়ী ঈসা আলাইহিস সালামের সামনে, যীশু খ্রিস্টের সামনে যা চাওয়ার তা চায়। এরপর এখান থেকে বের হয়ে আসে। এরপরে আসার পরে নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে তাদের ধর্মগ্রন্থ থেকে কোনো মৌলিকত্ব নিয়ে রাষ্ট্র, সমাজ, বিচার, এরপরে যুদ্ধনীতি, বন্দিনীতি, এগুলা কোনো শিক্ষা ধর্মীয়ভাবে নাই। ইসলাম এইরকম প্রথা সর্বস্ব কোনো ধর্মের নাম নয়। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে, স্টেপে স্টেপে পথ বাতলে দিয়েছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই জন্য সূরা মাঈদা আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আমি আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, পথ নির্দেশিকা হিসেবে ইসলামকে আমি আল্লাহ তাআলা মনোনীত করে নিলাম। এরপরে আপনার এক বাক্যে জবাব দিয়ে বলেন তো এখন খুশি হয়ে, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এরপরে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে একটু শক্ত ভাষা আরেকটা কথা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা কিংবা ধর্ম হিসেবে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম ইসলাম। ইসলামে সব আছে। ইসলামে যেমন নামাজ আছে, রোজা, হজ, যাকাত যেমন আছে,
অনুরূপভাবে বিচার ব্যবস্থা আছে, সমাজ প্রথা কিভাবে পরিচালিত হবে সেই ব্যবস্থা আছে, ব্যক্তিগত জীবনের কিছু আমল ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আবার কিছু আমল দিয়েছে সামাজিক আমল, কিছু আমল আছে রাষ্ট্রীয় আমল। ব্যক্তি আমলটা একটু বুঝাই দেই। যেমন আপনি ওয়াশরুমে ঢুকলেন, বাথরুমে যাবেন, ইসলাম বলে দিয়েছে বাথরুমে যাওয়ার আগে আপনি দোয়া পড়ে যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়া পড়ে পা দিয়ে আপনি ঢুকলেন। আবার যখন সেখান থেকে বের হয়ে আসলেন, আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। এগুলো হচ্ছে ব্যক্তিগত কাজ। মিসওয়াক করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি মিসওয়াক করে নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 70 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। যদি বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত আমল। নামাজ শেষ হয়েছে, আপনি প্রতি নামাজের পরে সূরা সালামটা ফিরাবার পরে আপনি সেখানে সূরা ফাতিহা পড়লেন, আয়াতুল কুরসি আপনি তিলাওয়াত করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি তিলাওয়াত করে, সেই ব্যক্তির মাঝে আর জান্নাতে যাওয়ার মধ্যে দূরত্ব শুধু এতটুকুন থাকে, মৃত্যু। শুধু মৃত্যুটাই তার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, এর মানে সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। ব্যক্তিগত আমল। নামাজ শেষ হলো, ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময় আপনি বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়া করলেন, যা মনে চায় সব ব্যক্তিগত আমল। তাহাজ্জুদের নামাজে একাকী দাঁড়িয়ে গেলেন রাতের আধারে, কেউ দেখবে না, নিরবিচ্ছিন্নভাবে রবের সামনে চান, এগুলো সব আপনার ব্যক্তিগত আমল। আর এই আমলগুলো বেশি ফোকাস করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলিরা নিজের আমলকে রেখে দিয়েছেন গোপন ভাবে, কারণ আমরা যা করি প্রাপ্তি কার কাছ থেকে? জোরে বলুন না ভাই, কার কাছ থেকে? আপনি যে রাতের বেলা আরামের ঘুমটা বাদ দিলেন, এটা কি গৌরবের সাথে মানুষকে বলে বেড়ানোর জিনিস? আরো জোরে বলেন। যারা নিজের তাহাজ্জুদের কথা রাস্তায় রাস্তায় বলে বেড়ায়, তারা আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ে না, তারা মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্যই করে। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ওই যে দেখেছেন না, স্বৈরাচারের আমলে প্রায় সময় নামাজে বসে, নামাজে বসে হাত তুলে মুনাজাত করতেছে, এই ধরনের ছবি ফেসবুকে দেওয়া হইতো। কথা বললেন না কেন? সংসদে জিজ্ঞেস করা হতো আপনি ঘুম থেকে উঠে কি তালাশ করেন? তিনি বলতেন আমি ঘুম থেকে উঠে প্রথমে নামাজ তালাশ করি। মানে এগুলো একটা বিষয় ছিল আর কি, মানে মানুষকে জানানো তিনি কি করেন। এরপরে তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। ব্যক্তিগত আমল মানুষকে বলে বেড়ানো, যাতে করে মানুষ তাকে ধার্মিক মনে করে, আল্লাহওয়ালা মনে করে। একদিক থেকে মানুষের কাছে ধর্মের ধার্মিক সেজে মানুষের কাছে সিনফিতি হাসিল করার চেষ্টা করত, অন্য দিক থেকে গোপনে এই ধর্মের ধারক এবং বাহক হক্কানি আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিত। এটা হচ্ছে তার ভণ্ডামি। এটা কি তার জন্য বলেন তো? ভণ্ডামি। এগুলা সে করত, মানুষকে ধোঁকা দিত, ধোঁকা দিয়ে বোকা বানাতো যে কত ধার্মিক, কত পরহেজগার, কত আল্লাহওয়ালা। প্রায় সময় উমরা করে, হজ করে, তাসবিহ ধারণ করে, মাথায় মধ্যে পট্টি বাঁধে, আবার হিন্দুদের পূজায় গিয়ে মাথার মধ্যে টিকলিও পরে। ঠিক না ভাই? কত কিছুই না করেছে, কত কিছুই না করেছে এই আপা, কত কিছু করেছে। কিন্তু মনে রাখবেন, আমি যা করছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে যদি না হয়, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন, মান তাসাদদাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। মানুষকে দেখানোর জন্য যদি কোনো ব্যক্তি দান করে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। ওয়া মান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। মানুষকে দেখাবার জন্য যদি কোনো বান্দা নামাজ পড়ে, সেই ব্যক্তি রবের সাথে শিরিক করে। বেনামাজিরা তো জাহান্নামে যাবে, এটা কনফার্ম, কোনো সন্দেহ আছে? বেনামাজির ঠিকানা কোথায়? জাহান্নাম। আমরা কি জাহান্নামী হব? আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করেন। আরো যদি বলেন আমিন। এটা আমাদের মৌলিক কাজ। এটা কি কাজ? মৌলিক কাজ।
নামাজ বাদ দেওয়া যাবে না। জিহাদের ময়দানেও নামাজ ছাড়া যাবে না। মানে শত্রু পক্ষের সাথে লড়াই চলছে, ধরেন 10,000 সৈনিক কাফেরদের সাথে লড়াই করছে, এই 10,000-এর মধ্যে হঠাৎ করে নামাজের ওয়াক্ত চলে আসলো, যুদ্ধ চলছে, এই মুহূর্তে 5,000 জামাতে দাঁড়ায় যাবে আর 5,000 লড়াই করবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ এত গুরুত্বপূর্ণ ফরজ, এটাই হচ্ছে মূল দিন। এখন সেই দিনের সকল কাজ হবে রবের রেজামন্দি এবং খুশির জন্য। বেনামাজিরা তো জাহান্নামে যাবে কনফার্ম। কোরআন বলে দিয়েছে মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন এলে? প্রথম জবাব জাহান্নামীরা দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি না, দুনিয়াতে বেনামাজি ছিলাম, এই জন্য জাহান্নামে এসেছি। আল্লাহ পাক যেন বেনামাজি হওয়ার মতো কপাল পোড়াদের কাতারে আমাদের শামিল না করেন। জোরে কোন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা বলবেন হাত তুলেন। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। ঈমানের পরে এটা প্রথম দায়িত্ব। আবার সেই নামাজও হবে একমাত্র আল্লাহর খুশির জন্য, বান্দাকে দেখানোর জন্য কিচ্ছু করা যাবে না। যদি বান্দাকে দেখায় কি হবে শুনে আল্লাহ পাক সূরা মাউনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন